আজ এই ভিডিওতে বিএ 7 সেমিস্টার হিস্ট্রি মেজর 7.1 অর্থাৎ পেপার 11 সাজেশন নিয়ে কথা বলবো। তোমাদের 7 সেমিস্টারে মেজরের 3টে পেপার পড়তে হবে, পেপার 11, পেপার 12 এবং পেপার 13। তো দেখো, তোমাদের এই পার সাবজেক্ট 150 করে যদি সাজেশন বাই করো, 3টে পেপার নিলে হয় 450 টাকা, একসাথে নিলে 400 টাকা পেমেন্ট করলে হবে। আর তোমাদের এই সাজেশনের সাথে A4 সাজেশনের সাথে তোমাদের মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। এই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করব, তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো দেখতে পাচ্ছি এটা তোমাদের সিলেবাস। রেনেসান্স ইন্ডিয়া, দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এর বাংলায় হয় নবজাগরত ভারত স্বাধীনতা সংগ্রাম অথবা নবজাগরণ ভারত স্বাধীনতার জন্য সংগ্রাম। তো দেখো সিলেবাসটি দেখে নাও। ইউনিট 1 দেখে নাও। আমি নতুন যেহেতু সিলেবাস খুবই স্লোলি দেখাচ্ছি। ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4। দেখো ফার্স্ট ইউনিট, 19 শতকের সাংস্কৃতিক বিপ্লব, ইয়ং বেঙ্গল আন্দোলন ও বাংলা নবজাগরণের সমালোচনা, সামাজিক ও ধর্মীয় সংস্কার, শিক্ষার উপনিবেশন ও নারী প্রশ্ন। দেখো ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। বিদ্যাসাগর ছিলেন একজন ঐতিহ্য সম্পন্ন আধুনিকতাবাদী, ব্যাখ্যা করো। অথবা সমাজ সংস্কারী হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। কোশ্চেনটি যেভাবে আসুক না কেন, যদি আসে তোমরা হুবহু উত্তরটা লিখে দেবে, 5-এ 5 এবং 10-এ 10 নম্বর পাবে। আবার বলে দিচ্ছি, এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। যদি তোমরা 3টি পেপার একসাথে বাই করতে চাও তাহলে মোট 400 টাকা পেমেন্ট করলে হবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। তিন নম্বর কোশ্চেনটি দেখে নাও। আমি খুবই স্লোলি দেখাচ্ছি। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও। এই 4 নম্বর কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে। আশা করছি 1 নম্বর কোশ্চেনটি তোমাদের এক্সামে আসবে। যদি 1 নম্বর কোশ্চেনটি না আসে, 4 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তোমাদের একটি কথা আরো বলে দিই, অনেক স্টুডেন্ট জানতে চায় যে স্যার অনেকগুলো কোশ্চেন আছে, তার মধ্যে কোন কোশ্চেনটি সব থেকে ইম্পর্টেন্ট। প্রতিটি ইউনিটে প্রথম 4টি কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। এই প্রথম 4টি কোশ্চেনের উপরে তোমরা বেশি জোর দেবে। দেখো ইউনিট 2 থেকে দেখো ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। ভারতের রেলপথ প্রবর্তনের কারণ কি ছিল? রেলপথ প্রবর্তনের ফলাফল সম্পর্কে লেখো। দেখো কোশ্চেনটি অনেকগুলো অথবা দিয়ে আছে, যাই আসুক না কেন উত্তর একই হবে। আমি খুবই স্লোলি দেখাচ্ছি তোমাদের সাজেশনটি, তো তোমরা স্কিপ করো না। দেখো 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। ভারতে ইংরেজদের দ্বারা প্রবর্তিত নতুন ভূমি রাজস্ব নীতি কি প্রভাব ফেলেছিল? ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজ ও অর্থনীতিতে ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটি বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও। ঔপনিবেশিক ভারতীয় পুঁজিপতি শ্রেণীর উত্থান সম্পর্কে আলোচনা করো। অথবা ঔপনিবেশিক ভারতীয় পুঁজিপতি শ্রেণীর উত্থান ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। অথবা ঔপনিবেশিক ভারতীয় পুঁজিপতি শ্রেণীর উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি ভালো করে পড়ে রাখবে। 4 নম্বর কোশ্চেন, ঔপনিবেশিক ভারতের শ্রমিক শ্রেণীর উত্থান ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। আমি খুবই স্লোলি দেখাচ্ছি, ভিডিওটি স্কিপ করো না। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। যদি 3টে পেপার একসাথে, তোমাদের 3টে পেপার মেজর পড়তে হবে, যদি একসাথে কালেক্ট করতে চাও
তাহলে 400 টাকা পেমেন্ট করলে পিডিএফ কপি পাঠানো হবে। দেখো ইউনিট 3 থেকে দেখো ফার্স্ট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটি যেভাবে আসুক না কেন, এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে, এক্সামে তোমরা পেয়ে যাবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা মূল্যায়ন করো। ফার্স্ট কোশ্চেনটি যদি না আসে, দ্বিতীয় কোশ্চেনটি তোমাদের এক্সামে আসবে। তো এই কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো 4 নম্বর কোশ্চেন, ভারতে অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনটি হয় 10 নম্বর মার্কে আসবে, না হলে 5 নম্বর মার্কে আসবে। এই কোশ্চেনটি তোমরা খুবই ভালো করে মুখস্থ করে রাখবে। 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও, স্বদেশী আন্দোলনের গুরুত্ব তাৎপর্য কি ছিল। এটা এই কোশ্চেনটি 5 নম্বর মার্কে আসবে। তো তোমরা এই 5টি কোশ্চেন ভালো করে পড়বে, আর বাদ বাকিগুলো তোমরা রিডিং করে রাখবে, ভালো করে রিডিং করে রাখবে, দেখবে ওর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। সমসাময়িক ভারতের রাজনীতিতে জিন্নার ভূমিকা আলোচনা করো। 8 নম্বর কোশ্চেনটি দেখে নাও, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সংক্রান্ত বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটি অথবা দিয়ে আছে, ভালো করে দেখে নিও, অনেকগুলো অথবা তবুও তোমাদের দেখিয়েছি। এই কোশ্চেনটি মুখস্থ করে রেখো। 9 নম্বর কোশ্চেনটি দেখে নাও, এই হিস্ট্রি এমন একটি সাবজেক্ট কিছু কোশ্চেন ঘুরিয়ে পিছিয়ে দেয়, বা যেটা আসার মতন কোশ্চেন নেয় সেই কোশ্চেনটি আসে। তো এই 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে সেই রকম কোশ্চেন। তো 9 নম্বর কোশ্চেনটি তোমরা পড়ে রেখো ভালো করে। 1857 সালে পরবর্তী সময়ে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি একটু পড়ে রেখো। 10 নম্বর কোশ্চেনটি সেম, ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যদি এডুকেশন হতো তাহলে এই কোশ্চেনটি আসার চান্স ছিল। 11 নম্বর কোশ্চেনটি দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতীয় চরমপন্থীগণ কি ধরনের আদর্শ ও কর্মপন্থা গ্রহণ করেছিল আলোচনা করো। 12 নম্বর কোশ্চেনটি দেখে নাও, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কারণ সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর কোশ্চেন, স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলনের অবদান বিষয়ে পর্যালোচনা করো। 14 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটি মাইকে করে নিয়ে যেতে পারো। 15 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রত্যেকটা ইউনিটে প্রথম 4টে কোশ্চেন পড়ে রাখবে ভালো করে। আর কিছু কোশ্চেন যেগুলো এই পরীক্ষা আসার মতো নয়, কিন্তু পরীক্ষা খাতে আসে, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এই কোশ্চেনটি 20 নম্বর কোশ্চেনটি আনকমন কোশ্চেন, কিন্তু এক্সামের খাতায় আসলেও আসতে পারে, তো রিডিং করে রেখো। 21 নম্বর কোশ্চেন কি দেখে নাও, খুব সুন্দর করে উত্তর তোমরা এই সাজেশন বার করলে সম্পূর্ণ সাজেশনটি তোমরা পাবে, লং প্লাস শর্ট দুটোই দেওয়া হবে, লং প্লাস শর্ট দুটোই দেওয়া হবে। বাংলা তেভাগা কৃষক আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। দেখো 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিটের ফার্স্ট কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটি পরীক্ষায় আসার চান্স 99%। তো তোমরা এই কোশ্চেনটি ভালো করে মুখস্থ করবে। ভারত বিভাগের কারণ আলোচনা করো। ভারত বিভাগ কি অনিবার্য ছিল?
যুক্তি সহ মূল্যায়ন করো। ভালো করে পড়ে রাখবে কোশ্চেনটি। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি আরো ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করবে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও। এক ভারত বিভাগের জন্য মোহাম্মদ আলী জিন্না কতখানি দায়ী ছিলেন আলোচনা করো। এই কোশ্চেনটি 5 মার্কে আসার চান্স অনেক বেশি। 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও। তো এই ছিল সাজেশন। সাজেশনটি প্রাইস মাত্র 150 টাকা। তোমাদের 7 সেমিস্টারে মেজরে 3টে পেপার পড়তে হবে। 3টে পেপারে একসাথে নিলে তোমাদের 400 টাকা পেমেন্ট করলে সাজেশন পাঠানো হবে। লং প্লাস শর্ট দুটোই পাঠানো হবে। যদি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।